بالسند المتصل منا إلى الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين بالحديث سيدنا أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة البردزبة والجوفي والبخاري رحمه الله تعالى ونفعنا الله بعلومه وفيوضه آمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأخير ومحمد عربي. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আল্লাহর আল্লাহকে কোটি শুকর ও সুজুদ জানাই যে আল্লাহ দীর্ঘ এক মাস রমজান শরীফের মাস বাদে এবং শাওয়াল মাসের শেষ আজকে যুলকায়দা মাস এর পয়লা দিন আবার গেছে। আল্লাহ আমার মাসিক দর্শে বুখারী ধারাবাহিক আলোচনা শরীফ হওয়ার তৌফিক দিয়েছেন। এর আগে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, রমজান শরীফের আগে আমরা এই ধারাবাহিক আলোচনার যে পর্ব শুরু হয়েছে, এই পর্বটা আছে রোজা সম্পর্কে। আমরা রমজান শরীফের আগে রোজা ইসলামের ভয়ঙ্কর বিধান, এই বিধানটা নাজিলের দিক থেকে আমরা বলতে সুন্নাত না ওয়াজিব না ফরজ, তার শুরু আলোচনা করা গেছে কোরআন শরীফের আয়াত দিয়ে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আসলে যে বাবু বলছেন, এই বাবুগুলোকে কোরআন শরীফ থেকে আমার আয়াতে নেমে গেছে। তরজমাতুল বাব, এই আয়াত কাছে বোঝা যায় যে ইমাম বুখারী সাথে অনেক বিষয় আলোচনা করলাম। তো আমরা এই বিষয়ে শুরুতে আলোচনা করছি। আজকে যে বাব আমরা আলোচনা করব, এই বাবের শিরোনাম হইল বাবু ফদলিস সাওম, রোজার ফজিলত। আমরা জানি ফজিলত শব্দের অর্থ হইল মর্যাদা, সম্মান। আরবিতে ফজিলত শব্দের অর্থ হইল
রোজাদারের যে মর্যাদা কিন্তু কমান নাই। আপনিও রোজা রাখছেন, আমিও রাখছি, তাইও রাখছো, তো সকল রোজাদারের রোজার ফজিলত সমান না। তাহলে বুঝে গেল সমান না হওয়ার কারণ কি? সমান না হওয়ার কারণ হইল নিজের হিসাবের দিক দিয়া। রমজান শরীফের রোজা যে যে হিসাবে আসত ওই হিসাবে মর্যাদা পাইবা। এই দিক দিয়া রমজান শরীফের রোজা রাখতে হওয়া ব্যক্তি তিনটা। আম রোজাদার সেহরি খায়, ইফতার করে 11 মাসের লোকে এই মাসের মিল আছে, কোনো পরিবর্তন নাই। 11 মাস জেলাস করেছে, রোজা মাস জেলাস করতে জাস্ট খালি সেহরি খাইয়া আর ইফতার করে। তাহলে বোঝা গেল এই রোজাদারের এক মর্যাদা। আর রোজাদার খাস রোজাদার। রমজান শরীফের মাস আমাদের লোকেও তাই সতর্ক হয়ে গেছে। তাই সতর্ক হয়েছে নিন্দে না, সতর্ক বাণী আল্লাহ দিতে পারি না। রমজান শরীফের মাস আমাইবার আগের দিন মানা সাবানোর শেষের দিন একজন ফেরেশতা আল্লাহর বাড়াইয়া ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ও ভালো কাম করনেওয়ালা অগ্রসর হও। এই মাস কিন্তু বালা নামর মাস। ইয়া বাগিয়াশ শাররি আকসির, ও মন্দ কাম করনেওয়ালা বন্ধ করো। এই মাস গুনাহ করবার মাস নাই, মন্দ কাজ করবার মাস নাই। এই ঘোষণাটা যার মাঝে যারা আসর করে তার রোজা খোলা মর্যাদা। রব্বুল ইলা আফাসুল খাস, মানে এরা নবীও নবীগুলো রোজা কি অন্য রোজা মিলে না, ওলিগুলো রোজা খাস রোজা। আর আমরা যারা 11 মাস রমজান শরীফের মধ্যে তেমন একটা তফাৎ হয় না, আম রোজা সাধারণ রোজা। রোজা মাসের ফজিলত বা কোরআন শরীফের ফজিলত বা নামাজের ফজিলত বা যাকাতের ফজিলত বা হজ্জের ফজিলত, এটা কি তারা ফজিলত শোনার বাদে মানুষের দিলের মাঝে একটা লালসা, ফজিলত শোনার বাদে মানুষের দিলের মাঝে একটা পরিবর্তন হয়। ইমাম বুখারী সাহেব তাই রমজান শরীফের ফজিলত, রোজার ফজিলত দেখাইতে গিয়ে বাবাঞ্চল ওয়ালাদে হাদিস শরীফ জানিয়েছে। এই হাদিস শরীফ হইল বিবাদ হাদাসান আব্দুল্লাহ ইবনে মাসলামা আন মালিকিন আন আবি জিনাদ আন আল-আরাজি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصيام جنة فلا يرفث ولا يجهل فإن امرؤ قاتله أو شاتمه فليقل إني صائم والذي نفسي بيده لا خلف فم الصائم أطيب عند الله من ريح المسك يترك طعامه وشرابه وشهوته من أجل
তাআলা আনহু তিনি riwayat mana এই হাদিস শরীফ যে সাহাবী আল্লাহর নবী তিনি বর্ণনা করছেন তাইলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার মর্যাদা ফজিলত আমরা আগে আলোচনা করেছি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তিনি বলেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আসিয়ামু জান্নাতু রোজা হইল ডান রোজা হইল ডান ডান স্বভাবত হইল যেমন জিনিসের নাম যে জিনিসে বিপদের সময় মুসিবতের সময় আমাদের আড়াল করিয়া রাখে শত্রু লাগনি আমাদের প্রতিহত করিয়া রাখে রোজারে যে ডান হওয়া গেল রোজারে হইলা সিয়াম জান্নাত রোজা হইল ডান কি জাত ডান এগুলো এমন একটা জীবনদায় রোজা রাখার বাদে ব্যক্তিগত কাজ হোক সামাজিক কাজ হোক পারিবারিক কাজ হোক লেনদেন সব কিছু তাই একটা সতর্কতা অবলম্বন করা জানিতে রোজাদার মানুষ বুঝে তাই সতর্কতা অবলম্বন করলা কোন জিনিসে পড়ে গেল রোজায় তাই সতর্কতা অবলম্বন করলা কোন জিনিসে পড়ে গেল রোজায় রোজাদার এই কথাটা আমরা সহজে বুঝলাম যে রোজারে যে যত গুরুত্ব দিবা এই তত গুনার শাস্তি বাচ্চা থাকতে পারবা আর যে যত গুনার শাস্তি বাচ্চা থাকলা ও এই পরিমাণ রোজায় থাকলে হেফাজত করিয়া রাখবে রোজায় থাকলে হেফাজত করে রাখলো কিরা হেফাজত করে রাখে একটু আগে আমরা বুঝাইব ভালো লাগে খুব রহস পাওয়া যায় যে সামান্য তুমি সামান্য একটা গুনার হাজিরে থাকতে পারবা তার তুমি প্রকাশিত ভালো লাগে আলোচনা করছে হজ্জের বিষয়ে আলোচনা কারণ বাজার বাদে একজন মানুষ বাজার রাখাসা বাজার সুখা বাজার জিদার রাখে আছে একটু সতর্ক হইবা তাহলে জবাবতরি এমন কোন মাত্রা নাই যে মাত্রায় তার রোজার অতি রোজার অতি কিলা বলে যে রোজাদার রোজারে কে যদি অশালীন মাত্রা ধরতে রোজার মাঝে একটা নোকসান হয়ে যাবে এটা ফুতুরিয়া আর ও ফুতুরিটা তুমি আপনার রোজাকে হেফাজত করবার লাগে ডান ব্যবহার করছো রোজা আর এরপরেও যদি অজানা কোনো গুনার কাজ হয়ে যায় তবু আমরা ঈদের আগে ঈদগাহ যাইবার আগে ফিতরা কি রোজার ফুতুরি যে নকশান লাগছে আমরা আমলের কারণে মোদামলের কারণে আল্লাহ ওটা মাফ করে আমরা পুরা মর্যাদার মালিক বানিয়ে দিলেন সুবহানাল্লাহ ফালা ইয়াজুজ রোজাদার কোন সময় এমন মাত্রা না এমন কাজ করতে না
এমন খাস হত্যা নাই যে খাসটা জাহির মানুষ করে সব সময় একটা পাড়াদারি জানার দিল তারপর আমি রোজাদার এই পাড়াদারি সম্পর্কে কোন ব্যক্তির যদি কেউ কাতল করতে হয়, প্রাণ নাশ করতে হয়, মারতে হয়, যদি কেউ মারতে হয় অথবা সাত আমার মনে হইল গালি গালাজ করা মারতে হয় অথবা তাদের গালি বন্ধ করতে হয়। এমন কোন ব্যক্তি যে রোজাদার তাকে কেউ মারতে যদি হয়, গালি গালাজ যদি করে, ফালিয়াকুল ইন্নী সাইমুন, তাদের বলতে পারে তুমি যে আমাদের মারতে, তুমি যে আমাদের গালি গালাজ, আমি রোজাদার। সুবহানাল্লাহ। হাজির করবেন রোজা আছে যদি কেউ আপনাদের মারতে হয়, গাল বন্ধ করে আপনি তাদের মনে করে ইন্নী সাইমুন, আমি রোজাদার মানুষ। এই কথাটার অর্থ কি? জানতে তাকে মনে করিয়ে দিলাম যে আমি রোজাদার, তাই না? তুই রোজাদার, তুই রোজাদার, যে আমাদের মারতে তাই না? তুই রোজাদার। তাহলে ব্যক্তির হত্যায় অন্যজনের উপরে আসর হয়ে গেল। এই আসরটা হইল আমলদার মানুষের আমলের একটা প্রভাব। আসর হইল আমলদার মানুষের আমলের একটা প্রভাব। একটা বিষয় আপনি জানেন, আমি জানি, কিন্তু ও জানা বিষয়টা একজন মূল্যবান মানুষের মুক্তি করলে এটা খুব একটা আসর হবে। আমাদের সময় পরিবার আনতে পারি আমি রোজাদার, এই কথাটা তার মধ্যে আসর মুসলমান খাঁটি মুসলমান যে সময় তার জবান এবং হাতে তাই হেফাজত করলে, জবানে মানুষকে কষ্ট দিতে পারে, হাতে মানুষকে কষ্ট দিতে পারে। মানুষের আরো পর্যন্ত আছে দুইটা জিনিস এখানে আনবা, দুই জিনিস দ্বারা যেটা একজন মানুষকে আঘাত করা যায়, আর কোন জিনিস দিয়ে আঘাত করা যায়, এর মধ্যে এক নম্বর হইল জবান। মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। তাদের শরীরের মধ্যে বেলাতে লিসান, জিহ্বা, এবারে হচ্ছে নাম, এরপরে যার নাম আনা যায় গুরুত্ব হলো না, গুরুত্ব করতে হুজুরে আজের কথা নাই, জবানের কথা এখানে আনলাম। জবান হইল এমন দামি জিনিস যে জবানে বালা করিয়া ব্যক্তির অনেক রূপে ধরতে পারে, আর যে জবানে বাদ খাম করিয়া ব্যক্তির নিচে নামাইতে পারে। আরবি একটা প্রবাদ হইল যে একজন মানুষের যত সময় পর্যন্ত মাথেন না তত সময় পর্যন্ত এই মানুষের ওজন বোঝা যায় না। যত সময় পর্যন্ত মাথেন না তত সময় পর্যন্ত তার ওজন বোঝা যায় না। প্রবাদ হইল কালামুর রজুলের মিজান ওয়া আমলিহি, মানুষের কথা হইল তার আকলের মাপ।
হেফাজত করিলাম, আপনি যদি হেফাজত করিলাম, এতে প্রকৃত মুসলমান। তারা মুসলমানের মাঝে আর কোনো ফুতুরি আইতে পারে না। এই মানুষে তার হাত রে হেফাজত করি লাইছে, জবান রে হেফাজত করি লাইছে। কি মানুষের ভাব যদি পিছতে যায়, আশা খাইবা, সাময়িক কষ্ট খাইবা, কিন্তু জবান যদি পিছতে যায়, এটার যে পরিমাণ ক্ষতি করব, কি ক্ষতি কুশানি দেয় না। জবান পিছলে কুশানি দেয়, এই ক্ষতিটা। তুমি স্মরণ করাই দেও, আমি একজন রোজাদার মানুষ, ইন্নী ইবনুন সালিহুন। তোমারে মারতো আর তোমারে গালি দিত আর তুমি মনে করে বাইরে ইন্নী ইবনুন সালিহুন। তাহলে বুঝতে নবীরা আমি রোজাদার, এই রোজায় আপনার ডাল হিসাবে কাজ করবো। তখন আপনার কথা বলছেন এই মানুষের মধ্যে আসলে আমার গাইলেরও জবাব দিন না, আমি মারতাম সাইয়ার কেন আমাকে মাইরও করুন না। তবে বোঝা গেল তার রোজার আমার রোজা আমার নাই। রোজা এবার তো চোদ্দ বিরোধে মানুষকে সোজা করা রোজা এবাদতটা হইল একজন মানুষকে সোজা করা লাগে। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. تتقون mana muttaqi hai, muttaqi মানুষ যে আল্লাহর ডরাই, আল্লাহর ডরের প্রভাব তার আদর মাঝে আছে, জবানের মাঝে আছে, পার মাঝে আছে, চিন্তা শক্তির মাঝে আছে। কারণ আমরা হাত পায়ে জবানে চিন্তায় যে বড় বড় কাম করতে পারে, যেমন শোক, এই শোকে কত গুণার কাজ দেখে দেখে আমার অন্তরের মধ্যে দাগ পালান না, আমার কল্পের বা আমার দিলের অতিরিক্ত আমার সারা প্রত্যঙ্গ। অতএব হাতে যদি বালা জিনিস কামাই করে, চোখে যদি বালা জিনিস কামাই করে, চোখ দাবি হয়, হাত দাবি হয়। কিন্তু রোজা রাখার বাদে অকল অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করার নাম তো লাআল্লাকুম তাত্তাকুন। আর ওখানে নাম তো হইল সৌজুদ নাম। রোজা হইল والذي نفسي بيده হুজুর ফরমান, ও আল্লাহর কসম করিয়া বয়ান যে আল্লাহর কুদরতি আতর মুঠির মাঝে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান। আল্লাহ নবী কসম করেন, والذي نفسي بيده। আর জানার আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কসম করি বয়ান, ও জাতর যে জাতর আতর মুঠির মাঝে আমার প্রাণ। কসম করার বাদে এই কথা বুঝতে হইলে যেটা খনেওয়ালার মাঝে বুঝানো, যেটা বন্যওয়ালার মাঝে বুঝানো। ইয়া আল্লাহ, আল্লাহর বান্দায় কসম করিয়া কথাটা কইলা, কসম কসম আল্লাহ লিখেছে, খুব শক্তিশালী কথা। হুজুর ফরমান, কসম করি হইয়া আল্লাহ যে আল্লাহর আতর মুঠির মাঝে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান।
লা খালুফু ফামিস সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকে। যেহেতু রোজাদার মানুষে রোজা রাখার বাদে পেট খালি হইয়া যে দুর্গন্ধ মুখ হয়, এই দুর্গন্ধটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে মিসকে আমলের চাইতে অধিক সুবহানাল্লাহ। আসলে দুর্গন্ধ, কিন্তু রোজারে কি এই দুর্গন্ধটা সৃষ্টি করার কারণে এই দুর্গন্ধ আল্লাহর কাছে মিসকে আমলের চাইতে সুবহানাল্লাহ। আর ও কথাটা আল্লাহর নবী বলেন, আমি কসম করি যে আল্লাহ হাতের মুঠির মাঝে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান যে তোমরা যে রোজা রাখো আর সারাদিন পেট খালি থাকে আর ও পেটের ভিতর থেকে নিঃশ্বাসের মধ্যে যে দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিসকে আমলের চাইতে অধিক সুবহানাল্লাহ। দুর্গন্ধটা মিসকে আমলের চাইতে অধিক সুবহানাল্লাহ। ইয়াতরুকু তা'আমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি। আমার বান্দায় আমার লাগি তো খানা পিনা বাদ দিছে, চাইলে তো যত বন্ধ হইয়া পানির তলে গিয়া চাইলে তো হয়। যে ইখলাস রোজার মাঝে যেটা রোজা আমল করলে যেটা ইখলাস আর অন্য আমল দ্বারা ইখলাস আনাটা কঠিন হয়ে যায়। আদনান তৈরি হয়ে আদনান যে মানুষ তো রোজা রেখে অন্য কোনো আমল সহজে সারতে না পারে, কিন্তু রোজাটা বাধ্য নাই। অন্য কোনো আমল সহজে বাদ না দিতে পারে, কিন্তু আল্লাহর বান্দা রোজাটা বাধ্য নাই। সেটা আল্লাহর দয়া। দিলের মধ্যে বানাচ্ছে ওইখানে গেলে তো মুতাহিলে আল্লাহ দেখবা, এরপরে গরু লুকাইয়া গেলে তো আল্লাহ দেখবা। আল্লাহ দেখবা মানে আল্লাহর দয়া, আল্লাহ দেখবা মানে আল্লাহর দয়া। ও কথাটা আমরা শিক্ষা দিয়ে বুঝাই। যখন রোজায় যদি আমরা শিক্ষা দেয়, তো ও শিক্ষাটা আমরা লোকে যদি তাকে আমরা মুক্তি, আর ও শিক্ষা যদি আমরা আউলি লাগাই রোজা মাস দেওয়ার বাদে, তাহলে তো মুত্তাকির স্তর তো নিয়ে আমরা হলাম। আর আল্লাহর ইচ্ছা নেই যে খালি রোজা মাসে একজন মানুষ মুত্তাকি হইতা না, রোজার দ্বারা একজন মানুষের জীবন পরিবর্তন হইত। আল্লাহর ইচ্ছাটা খালি রোজা মাসে মুত্তাকি হইতাম না, আল্লাহর ইচ্ছা হইল এই যে রোজা মাস, এই মর্যাদাবান মাসটা পাইয়া তুমি চিরদিনের লাগি যতদিন বাস পায় ততদিনের লাগি তোমার নাম মুত্তাকির স্তরে রেখে দাও। কিন্তু সত্যটা আল্লাহ বলেছে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এই রোজায় তোমরা মুত্তাকি বানাবে, এই রোজায় তোমরা মুত্তাকি বানাবে। হুজুরে ফরমায় আল্লাহর বান্দারে রোজার কারণে তো খানা পিনা বাদ দিছে, রোজার কারণে তো বিবি লোকে নিরামিষা বাদ দিছে। আর রোজার কারণ মানে বিন আজলি, আমার কারণে আমি আল্লাহ রোজা রাখছি, তো আমার ডরাইয়া রোজা রাখছে, আমার তুমি পুরস্কার পাইবা লাগি বন্দায় রোজা রাখছে, এই কারণে খানা বাদ দিছে, পান করা বাদ দিছে, বিবি লোকে নিরামিষা বাদ দিছে। আসিয়ামুলি নিরবয়ত আছে আসৌমুলি। যে বলবেন যে আল্লাহ আমার আল্লাহ বই যে রোজা আমার বন্দায় আমার লাগি রাখছে, ওয়ানা আনজিসি, আর আমি আল্লাহ তার বিনিময় দেব। আল্লাহ বিনিময় দিবা সকল আমল আল্লাহ বিনিময়টা উল্লেখ করতে পারো, করছই, কিন্তু রোজার
বিনিময়টা আল্লাহ উল্লেখ করছেন এটা হচ্ছে গুরুত্ব গীতা, একমত গীতা। এক নম্বরে একমত হইল যে এটা একটা প্রতিযোগিতা, এটা হইল একটা প্রতিযোগিতা। প্রতিযোগিতা বলে মালিকের কয়েকজন শ্রমিক কাজ করে, কিন্তু কাজ করার ভিতরে একটা আশা আছে যে আমার তো একটা বিনিময় আছে, কিন্তু বড় একটা আশা করে আমি যদি আমার মালিকের বিশ্বস্ততার মাঝে আমায় যেতাম পারি, আমি যদি আমার মালিকের বিশ্বস্ততার মাঝে আমায় যেতাম পারি, তাহলে তো হিসাব সারা বিনিময় আমার মালিকে আমাদের দিবা। আমার মালিকের বিশ্বস্ততা এরা জানি যে বহুত মানুষ ব্যবসা পাতি সম্পদ অন্য মানুষকে বসাইয়া দেয়, বহুত মানুষে হানাহানি করলে তার বিরুদ্ধে বলবে, কিন্তু না পাওয়া থেকে জিনিসে আমাকে দুঃখবাজি করতো না। আমার আগে দিব আমার বান্দায় আমার রোজা রাখে, আমি আল্লাহ রোজার বিনিময়ে দিব। আর আল্লাহ যে বিনিময়ে দিবা, বান্দা এমন খুশি হইবা আর কোন নিয়ামত দ্বারাইলা খুশি হইতা না। খুশি বলে দিয়ে আমাদের শরীর আমরা পাইব কিরা খুশি আল্লাহ করবার দ্বারা করলে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেক ভালো আমল বিনিময় আছে 110 গুণ পর্যন্ত। এর রাওয়ায়াত একে 10 10 70, কিন্তু রোজা আল্লাহ এটা বলেছে, আল্লাহ বলেছে রোজা বলতে আমাকে রাখতে আমি দিব। দুই নম্বর বাবুল আসওম কাফারাত। দুই নম্বর বাবু হইল রোজা হইল কাফারা। তাহলে এটা একটা ফজিলত নাই। আগে আমরা পাইছি রোজা হইল জান্নাত দার, কি বাবা হইল রোজা হইল কাফারা। কাফারাতুন শব্দের অর্থ হইল মিঠাই দেওয়া, মিঠাই। মিঠাই দেওয়া একটা জিনিস, মিঠাইয়ের বাদে এই জায়গা খালিয়ে যায়। একটা গান হোক, একটা লেখা হোক, এটা যদি মিঠাই না এটা খালিয়ে যায় লাগে। আসসালাম কাফারাত। দুই নম্বর ফজিলত হইল আসসাওম আল কাফারাত। কাফারার বিভিন্ন অর্থ, ইনো যে অর্থ মিঠাই দেওয়া, কোন নাম তো আমরা হইলে নিষ্পাপ। নিষ্পাপ অর্থ মিঠাই, গুনাহ আছে কিন্তু আল্লাহ মিঠাই দিয়েছে। রোজা মাসের মধ্যে আল্লাহ গুনাহ মিটাইবার লাগি এত বড় বড় আজর করে রাখছে। গুনাহ মিটাইতে পয়লা 10 দিন রহমত, মাঝের 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন যতদিন খালাস। এর মধ্যে আছে শুরু করুন খায়রুম মিন আলফি সানা। এটা অধ্যায় তো আল্লাহ বন্দারে
খাইয়ে পাকসা করতে এই কথার মাঝে রোজার সারা ফজিলত পাওয়া যায়। রোজা মাসের যত ফজিলত আছে ও কাফারা শব্দের মাঝে পাওয়া যায়। আসসাউম কাফারা বিজুল কাফারা। قال حدثنا علي بن عبد الله حدثنا سفيان قال حدثنا جامع بن ابي وائل عن حذيفه رضي الله عنه قال قال امر من يحفظ حديث النبي صلى الله عليه وسلم بالفتنه. قال حذيفه انا سمعته يقول فتنه الرجل في اهله وماله وجاره يكفرها الصلاه والصيام والصدقه الى اخر الحديث. হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে আল্লাহর নবীর একটা হাদিস শরীফ জবানি হিফজ মানা জবানি ইয়াহফাজু হুযায়ফা রাদিয়াল্লাহু বলে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে আল্লাহর নবী তৈরি একটা হাদিস শরীফ মুখস্থ করো ইয়াহফাজু ফিল ফিতনা ফিতনা শব্দ তো ফিতনা কথাটা কিন্তু খুব বড় আর বড় যে কথাটা ওটা আরবিতে আমরা বলি আম ব্যাপক ফিতনা যে সময় শুরু হয় ফিতনাটা একটা শূন্য তৈরি একটা বিন্দু তৈরি শুরু হয় বিন্দু থেকে শুরু হইয়া পরিবার সরায় ফারাক সরায় গ্রাম সরায় পর্যায়ক্রমে এটা যায় যদি মনে আছে একটা বিন্দু তার পরিধি বিবেচনায় এই বিন্দু থেকে শুরু হওয়া যে ফিতনা এটা একবারে হওয়া গেছে লিখবেন জঘন্য বিষয়। ফিতনার আরো এক পালা অর্থ আছে যেটা হইল পরীক্ষা। ফিতনার অর্থ পদাপদ বালা মুসিবত দুঃখ দুর্দশা। ফিতনার অর্থ আরো অর্থ হইল পরীক্ষা। ইন্নামাল আমওয়ালু ওয়াল আওলাদু ফিতনা। বাচ্চা বাচ্চা মাল সম্পদ ব্যক্তির লাগি ফিতনা। قال حذيفة رضي الله تعالى عنه فرمائے انا سمعته يقول رضي الله تعالى عنه যে হাদিস শরীফটা আল্লাহর নবী তিনি মুখস্থ করছিলেন ও হাদিস শরীফটা আমি তার স্টাডি করেছি। রضي الله تعالى عنه মুখস্থ করছিলেন আল্লাহর নবী তিনি আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন সামিতুহু তার কাছ থেকে শুনেছি। ইয়াকুলু তিনি বলেন ফিতনাতুর রাজুল ফি আহলিহি একজন মানুষ তার পরিবার পরিজন নিয়ে ফিতনা করতে পারে। আহাল আহাল শব্দের অর্থ হলো ঘনিষ্ঠ রইলেন বিবি তাদের বাচ্চা বাচ্চা তারা লোক রক্ত সম্পর্ক কেউ এখানে আমরা জানি যে পরিবার পরিজন লইয়া যদি কোনো ফিতনা আরম্ভ হয় এই ফিতনাটা শেষ খুব জরুরি। যেমন স্বামী স্ত্রীর মাঝে ফিতনা সারা দুনিয়ার মানুষ শত্রু হইলে এরা কষ্ট হয় না, কিন্তু স্বামী স্ত্রীর মাঝে ভুল বুঝাবুঝি হইলে যে পরিমাণ কষ্ট হয় স্ত্রীরে স্বামীরে বিশ্বাস করতে পারবেন না, স্বামী স্ত্রীরে বিশ্বাস করতে পারবেন না। এই অবিশ্বাস যদি ফিতনা শুরু হয় এগুলি দুজনেরও সারাটা জীবনের জ্বালাইয়া সাকার হয়ে যায়।
মানুষ তিন গুণে একজন মানুষ সুখী। ইমান সত্যের বলেছে মজবুত হইবার এই মানুষ সুখী। তার মধ্যে তিনটা গুণাবলী আছে, যে মানুষের মধ্যে তিনটা গুণাবলী আছে এই মানুষ সুখী মানুষ। এর হইল যে পছন্দ মতো মন মতো নেককার একজন বিবি পছন্দ। নেককার বিবি, কারণ ওখান থেকে তো আপনার বলটা শুরু জানি না, ওখান থেকে তো বলতে শুরু না। নেককার বিবি ওখান থেকে বলতে শুরু কিলা যে ও কারণে যদি একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো বিদ্যুৎই ক্ষতি শুরু হইল। কোনো যদি একজন মানুষ সফল হয়ে যায় তো ক্ষতির দরজা বন্ধ হয়ে গেল, ধোঁকা খাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল। হুজুরে ফরমায় আদ-দুনিয়া কুল্লুহা মাতা, আমার উম্মত হল এই সারাটা দুনিয়া হল তোমরা ভোগের জায়গা, ভোগ করবা। দুনিয়া কুল্লুহা মাতা, সারাটা দুনিয়া তোমরা ভোগ করার সামগ্রী। কোন উদ্দেশ্য পারে খেয়াল করলে দেখা যায় হুজুরে ফরমায় উম্মত আমার ইন্নামা দুনিয়া খুলিকাত লাকুম, এই দুনিয়া আল্লাহ তোমরা লাগি বানাইছো, ওয়া খুলিকতুম লিল আখিরাহ, আর তোমরা আল্লাহ আখিরাতের লাগি পয়দা করছো। দুনিয়া পয়দা করছেন তোমরা লাগি, আর তোমরা পয়দা করছেন আখিরাতের লাগি। দুইটা কথার অর্থ আছে না? এই দুনিয়ার যদি তোমরা বসবাস করো আর একটা গান যদি সামনে রাখো, নাফরমানের কাজ যদি তুমি বাচ্চা থাকবা, ও গানের আড়ালে চলে চলি যদি আল্লাহর লগে মিলে যেতে পারো, তাহলে তোমার আসল ঠিকানা আসল হিসাবে গিয়া পৌঁছে গেল। وخير متاع الدنيا المرأة الصالحة, দুনিয়ার মাঝে উত্তম ভোগের সামগ্রী হইল একজন নেককার বিবি। আল্লাহ ধরে নেককার বিবি দিয়েছো, এই মানুষ দুনিয়া আখিরাত মিলে গেছে, আর ওখান থেকে উন্নতির রাস্তা খুলে গেছে। রাস্তা খুলে গেছে। হুজুরে ফরমায় এই দুনিয়ার মাঝে উত্তম ভোগের সামগ্রী হইল একজন নেককার বিবি। নেককার বিবি হইয়া একজন মানুষের মাঝে যেই পরিমাণ সুখ শান্তি বিরাজ করে, দুনিয়ার আর কোনো সম্পদে এরা সুখী বানাইতে পারে না। সুখী মানুষের মধ্যে তিনটা গুণ। নম্বর হইল যে বউ হয়েছে পাতা, না লন্ডনী, আমেরিকান, চীন, জাপান, বুঝাইয়া দেখো দেখো ফ্যামিলির মধ্যে ওরা আগুন লাগছে, বাচ্চা খুব অসহায়ের মতো রাস্তায় রাস্তায় ঘুরে মা বাপের মধ্যে মিল নাই, মিল নাই, মিল নাই। আল্লাহ এটাতে মুসলমান বললে মদত করবো, কিন্তু বিশ্বাসের অভাব।
বিশ্বাস জিনিসটা দিন দেখে যেটা মানুষের মাঝে আজ্ঞা দেয় আর কোনো জিনিস এই আজ্ঞা দিতে পারে না। বিশ্বাস জিনিসটা দিন দেখে এরা আজ্ঞা দেয় আর কোনো জিনিসই দিতে পারে। এরা নম্বর বন্ধুই যারা বিভিন্ন খায় হুজুরের তো হয়েছে খাইরু মাতাই দুনিয়া আল্লাহ সালেহা, উত্তম ভোগের সামগ্রী হইল একজন নেককার বিবি যদি মহিলা। দুই নম্বর হইল যে আওলাদ পাইতেছে ফরমাবরদার দোয়া করি কথা বলি এগুলোর মধ্যে কিন্তু বহুত জিনিস লুকায়িত। লুকায়িত কথা যেমন একটা উদাহরণ দিই, স্বামী স্ত্রীর দ্বারা সংসার গড়িয়ে উঠছে। এই সংসারও স্বামীকে যারা নামাজ পড়ে স্ত্রীও নামাজ পড়ে, স্বামীকে যারা কোরআন শরীফ তিলাওয়াত করে স্ত্রীও কোরআন শরীফ তিলাওয়াত করে, স্বামী হালাল রুজি রোজগার করিয়া কথা আনি দিয়ে তারা করণ পোষণ করে। এরা হালাল কামাইয়ের দ্বারা যে বাচ্চাটা তারা মধ্যে আল্লাহ দান করবা, এই বাচ্চাটার মধ্যে তারা যদি রক্ত যাই বলি না, মার রক্ত বাচ্চার মধ্যে যায়। এখন মার রক্তটা যদি হালাল হয়, এই বাচ্চার রক্তটা হালাল। আমরা বৈজ্ঞানি যে আমরা বেমার করছি, মানুষ বেমার করলে এই বেমারটা খুনানো ওগুলো লাগে আয় রক্ত রক্ত যদি বেমারের সৃষ্টি না, পুষ্ট পুষ্ট নয় রক্ত রক্ত মানুষ বেমার করলে রক্ত পয়লা বেমার হয়। কিলা বেমার হয়? স্বামী স্ত্রী হারাম খাইয়া যদি বাচ্চা জন্ম দেয়, এই হারামি রক্তটা বাচ্চার মাঝে যখন আইল, তখন এই বাচ্চারে খারাপ হলো দুনিয়া হারাম খাবারে। এই বাচ্চাটা রুহু জগৎ তুমি মা গর্ভ হওয়ার বাদে এই মা লোকে তার হইল যে মায়ের খাইলে বাচ্চা খানিও। মা বেমার করলে বাচ্চা বেমার করে, মায়ের ঔষধ খাইলে বাচ্চার ঔষধ খাওয়া হয়। এই মায়ের যদি হারাম খায়, বাচ্চার হারাম খাওয়া হইতো না। যে বিবি পাইছেন বলা, তার মাঝে বাচ্চাও আল্লাহ দিবা বলা। মা বাবার নাবিলা করোনা হালাল খাইলা। এই যে হালাল খানিটা এত বড় একটা টাইটেল। ইমানদারের মাঝে দুইটা টাইটেল বড়টা, দুইটা পদবি বড়টা। এক নম্বর হইল একজন মানুষে যদি জমিন পরিচয় একটা দেন কি তাই হালাল খায়। দুই নম্বর হইল তাই যদি পরিচয় একটা দেন কি তাই আসামাত মাতল। এই দুইটা গুণ হইল ইমানদারের যাবতীয় গুণাবলীর উৎস। লাগে হুজুরে ফরমায় দোয়া হইল ফজল ইবাদতের মগজ, আর দোয়া মুখুল ইবাদত। দোয়া হইল মূল ইবাদতের মগজ। এই দোয়া আল্লাহর দরবারে কবুল হইলে বান্দার মান পায়। আর দোয়া কবুল হলে দুইটা গুণে। এক নম্বর গুণ হইল বান্দায় যদি হালাল খায়, তার দোয়া আল্লাহ শুনবা, রাখবা। বান্দায় যদি হাসানাত মাতে, তার কথা আল্লাহ
কথা বলবো, বাবার কথা বলবো, শুনে কথা বলরা বাচ্চা তাই জন্ম দিছে দিলেন হালাল খাইয়া আর হাসামাত খাইতে। মা বাবার শিক্ষাটা আওলাদের মাঝে এই পরিমাণ প্রভাব বিস্তার করে, আর কোন জিনিসটা এটা গুরুত্ব আনা যায় না বাচ্চার মাঝে, যেটা মা বাবার কথা দ্বারা গুরুত্ব হয়। সেটা তো মা বাবা আল্লাহ বিল্লাহ করলো বাবা গর্বের সবর আমাদের মিয়া সবর হয়েছে পাঠাইতা ওরা আগে আগে কিন্তু অনেক জায়গায় জায়গায় নসিব করতে পড়ে গর্বের সবর মায় 600 দিরহাম গাইড বাঞ্জা দিছে দিয়া দিলে তো তুমি মনে মানুষের কাছে যাইবাই এই মানুষকে তোমার ভাই যদি তার দিলর সম্পর্ক আনিতে পারো, যেই পরিমাণ দিলর মায়া তুমি লইবাই এই পরিমাণ তোমার জীবন পরিবর্তন হইব। সম্মানী মানুষের দ্বারা মানুষের আমাদের পরিবর্তন হয়, আল্লাহ মানুষের দ্বারা মানুষের মধ্যে পরিবর্তন হয়। যে পরিবর্তনে আপনার মধ্যে একটা আসর হয়তো বিরোধী যে গণমন্ত্রী করে গর্বের সবর আমাদের বলতে বাবা এমন একজন মানুষের কাছে যাইরা এন দিল তোমার মুখা যত মাইল কোথায় করবাই তুমি তো বড় হইবাই যাও পয়লা গিয়া কানা তো এই 600 দিরহামের গাইডটা দিও। সারা দুনিয়া যদি দেখা যায় করার বাদে বিনিময় হাদিয়া রসুল সবব রইছে এরপরে মিয়া সামনে দায়িত্ব করে খাবাইরা ঠাকুর করে দিতেইরা, কিন্তু গর্বের সবর মার টার্গেট কিন্তু উল্টা। তাই ফরাক যেদিন ফাটাইয়া দিছে নৌদিনও 600 দিরহামের গাইড দিয়েছে। যে সময় বক্তব্য হইছে আমাদের লগে লগে গাইড তুমি আওয়াজ হইছে ও তাই আল্লাহর ওলি রে কইবার জায়গা দে। কেন হইছে কি এই কথাটা বুনিয়াদুত তালেবীর কিতাবত মুকদ্দিমার মাঝে আছে। শুধুমাত্র হইছে কি ওই সময় গাইড তুমি আওয়াজ হইছে ও মুরতান খবরদার আল্লাহর ওলি রে কইবার জায়গা দে। দিরহামের গাইড দিছো মিয়া সাহেব আতুলিয়া বা আতুলিয়া বাবা দুনিয়া কি হইল বিদায়ের সময় হাদিয়া আর এমন তোমার মানুষ যে তার মায় আমার হাতে দেও কইলা দিয়া হইল যে এজন্য আসলে দেওয়া বিভিন্ন উদ্দেশ্য হইতে পারে। এই দিক দিয়া যদি কুফরের দরজা কোনো মানুষে মনোরূপ উস্তাদে ছাত্ররে যদি কোনটা নেই এগুলো আতিয়া দান করছে, আর ছাত্র মুরিদে মুর্শিদের উস্তাদের কোনটা নিলে এগুলো আতিয়া। তার মানে নিশা জাগাতে নি উষা জাগাত যেটা যায় এটা আতিয়া, আর উষা তো নি নিশা যেটা আয় এটা আতিয়া। এখন এই হাদিয়ার উদ্দেশ্য কি? হাদিয়ার উদ্দেশ্য হইল যে এক উপটোকনের মাধ্যমে দিল খুশি করা, আর অন্তরের খুশির দ্বারা দুইজন মানুষের মধ্যে যে বাদল সৃষ্টি হয় ওটার মধ্যে হইল একটা রুহানিয়ত।
মুরিদ মুর্শিদের সম্পর্ক নেক আমলের সম্পর্ক। নেক আমল দ্বারা দুইজন মানুষের মধ্যে সম্পর্ক হয়েছে। যেমন সূরা আসরের তাফসীরের মধ্যে দুইজন সাহাবীর আলোচনা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দুইজন সাহাবীর আলোচনা সূরা আসরের তাফসীরের মধ্যে আনছেন। এই দুইজন সাহাবীর মাঝে এমন একটা সম্পর্ক গঠিয়া উঠছিল সূরা আসর তিলাওয়াত করার দ্বারা। যদি বলা আসলে সূরার মধ্যে যে চারটা গুণ আলোচনা করা গেছে, এই গুণ যদি চাইটা কোনো মানুষের মধ্যে থাকে, এই মানুষদের দুনিয়া আখির সার্থক। লিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই দুইজন সাহাবী যে সময় তারা দুনিয়াবি কোনো কাজে হোক বা ধর্মীয় কোনো কাজে হোক একজন আরেকজনের লগে মুলাকাত করতা, যাইবার আগে ওইখানে ভাই সূরা আসরটা তিলাওয়াত করিও না। কোনবার ওইখানে ভাই সূরা আসর তিলাওয়াত করিও না। আর একজন সাহাবী আসলা যে কুল হুয়াল্লাহ শরীফে তো মহব্বত করতা, বেশি বেশি নামাজ কুল হুয়াল্লাহ করে দিয়ে কিছু মাস শুরু হইল, নামাজ পড়া কুল হুয়াল্লাহ সারা নাই করতা। মা তো বলতো মানে তো উঠিলা বেশ আছে হুজুরের খানা আওয়াজ গেল। আর ওদিন এই সাহাবী আল্লাহর নবীর খিদমত গিয়া তাই নিজেও বিষয়টা বাকিয়া দিলাম। যেটা বাকিয়া দেয় যখন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া রাসূলুল্লাহ বুঝে সূরা কুল হুয়াল্লাহু আহাদ, এই যে সূরা, এই সূরাটার আমি মহব্বত করতে এটা আগে করে আপনার কথা আছে নাই বুঝা গেল। একটা বিষয় খাম করে বলে না মেসে বলে দিবা তোমাকে বলে নাই না সূরা বাই দিবা তাহলে কুল হুয়াল্লাহু আহাদ করো। আর তাই এটা আলোচনা না করিয়া হুজুরের খিদমতে গিয়া বলে রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ। হুজুরে ফরমাইল আমার সাহাবী ফাইন্না হুব্বাকা ইয়্যাহা আদখালাকাল জান্নাতা। আমি সূরার মহব্বত করি আর হুজুরে বলেন ইন্না হুব্বাকা ইয়্যাহা, তোমার এই মহব্বত আদখালাকাল্লাহু জান্নাতা, আদখালাকাল জান্নাতা, তোমার এই মহব্বতে তোমার বেহেশত ঢুকাই। তুমি যে সূরা ইখলাসের মহব্বত করো, এই মহব্বতে তুমি বেহেশত ঢুকাই। দুইজন মানুষের মধ্যে একটা নেক আমল লইয়া সম্পর্ক করতে পারে। সূরা আসরের তাফসীরের মধ্যে আনয় এই দুইজন সাহাবীর মধ্যে সূরা আসরের সংখ্যা হতায় এই পরিমাণ আসর করছে। তারা দুনিয়াবি কাজে হোক ধর্মীয় কাজে হোক দুইজন এখানে মিলে গেলে উঠবার আগে ওইখানে ভাই আমার সূরা আসর তিলাওয়াত করিও না। ভাই আমার সূরা আসর তিলাওয়াত করিও না। প্রত্যেকটা নেক আমলের দ্বারা যদি একজন মানুষ সাধারণ মানুষের মধ্যে একটা সম্পর্ক পয়দা হয়, তো এই সম্পর্কটা হইল আল্লাহর ওয়াস্তের সম্পর্ক। আর আল্লাহর ওয়াস্তের সম্পর্কের মধ্যে স্বার্থ লইয়া টানাটুনি নাই।
কিন্তু দুনিয়ার মধ্যে যে সম্পর্ক এগুলোর মধ্যে স্বার্থ লইয়া টানাটানি আছে। স্বামী স্ত্রীর মাঝে স্বার্থ লইয়া টানাটানি আছে, নিজের আওলাদের মাঝে স্বার্থ লইয়া টানাটানি আছে, ভাই বিরাদরের মাঝে স্বার্থ লইয়া টানাটানি আছে। বলাই আছে না আপনার রিশতাদারি চলতে আপনার মাল সম্পদ টানাটানি করবা, কিন্তু এই টানাটানিটাও যদি আল্লাহর রাস্তে হইয়া থাকে এই কারণের মাঝে কোনো বিশৃঙ্খলা পয়দা হইত না। আপনার এই মালের মাঝে আর এই আওলাদের মাঝে এই পরিমাণ বরকত, আপনি যারা শান্তি আছো আর আপনার এটা দেখে আরো বহুত মানুষ শান্তি বোধ করছে, তার মাঝে এই পরিবেশ শান্ত। আমার মুর্শিদ জুমলা প্রধানী সাহেবুল্লাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহি এত সম্পদ হইয়া গেছে। সাহেবুল্লাহ আমরা সাহেব দাদা সাহেব জমিন রাখতে গেছে, তার অবস্থা দেখিয়া আমরা লালস লাগে না, লালস লাগে। এই সম্পদটারে এত সুন্দর আল্লাহর রাস্তাতে করা, আর মানুষের লোকে খালি কুটুমালা পারে আল্লাহর রাস্তা পারে না, আল্লাহর রাস্তা পারে। যে মুরিদের মুর্শিদ জনগণের সম্পর্ক হলে আল্লাহ বিল্লাহ বলবা লাগে না, দুনিয়ার জীবন সুন্দর হইবার একজন মুর্শিদের মাঝে দুনিয়ার জীবন সুন্দরের সকল দিক খাওয়া যায় না। যেমন মুর্শিদ কিবলাল্লাহ আমরা ইসলাম যে করিয়া এবার কোনো ক্ষমতা নেই, যেও যায় কেউ গিয়া গাথি নাই, গাথেন না গেলে আওয়াজ যায় না, এখানে আওয়াজ যায় না, কিন্তু কত দেওয়া যায় আল্লাহর রাস্তে, দুনিয়ার রাস্তে কোথা একটা জিনিস লইয়া বলছে মারামারি করবেন, একটা জিনিস লইয়া মানুষের মাঝে ব্যবধান সৃষ্টি হয়, মনোমালিন্য সৃষ্টি হয়, এই জিনিস লইয়া ঠেকা। এটা ঠেকার লোক যার দিলের মাঝে আমায় গেছে তাই আমি খুশি করতে পারতাম, কিন্তু আমরা মুর্শিদ বাড়ি গেলে দেখা যায় আমরা বর্তমান মুর্শিদ সাহেবুল্লাহকে যদি আপনি ঠেকা দেই যে খুব সামান্য রাখিয়া আপনার দিবা কোনটা আতর লইয়া আবার ফিরে যেতে ফিরে যাওয়ার মধ্যে মাহিত আছে না। মন্দির মুর্শিদরা ওয়ারকমি যে জিনিসটা আইলো এগুলো আতিয়া যদি আমি দিছি, কিন্তু পীর মুর্শিদের আতর যাওয়ার মধ্যে এগুলোর মধ্যে একটা পরিবর্তন আছে। আমার আতর থাকতে আছে হাতিয়া, আর মুর্শিদ কিবলার আতর দেওয়ার বাদে টাইম লইয়া যে সময় দেয় এগুলো গেল আতিয়া, এগুলো গেল আতিয়া। যখন বলতেছিলাম একজন সুখী মানুষ চেহারা চাইলে সিনা দাই, মানুষ সুখী না দুঃখী বলে মানুষের চেহারা হইল তার দিলর আয়না। প্রত্যেক মানুষের অন্তরের একটা আয়না হইল তার চেহারা। অন্তর যদি দুঃখ থাকে চেহারার মাঝে বাসি যায়, অন্তর যদি খুশি থাকে চেহারার মাঝে বাসি যায়। একজন মানুষ গর্তনি বাড়ানির বাদে আর একজন মানুষের কান্দার যাওয়ার বাদে, এই মানুষের চেহারা পায়ে যাওয়ার বাদে সাওয়ার বাদে একটা চিন্তায় কাজ করে। তুমি ওই লাগে সমস্যা নেই, তোমার দিলে সমস্যা নেই, আমার চেহারাটা স্পন্ন লাগে। এখানে মানুষের একটা অনুভূতি দান করছেন যে মানুষের লগে যদি বালা ব্যবহার করে মানুষে বুঝতে পারবা, মানুষের লগে তুকাবাজি করলেও বুঝতে পারবা কি একটা ক্ষমতা মানুষের মাঝে আছে। একজন মানুষের দিল দিয়ে আপনারে বললো না জবান দিয়ে বললো, করার মাঝে খুব উপলব্ধি আছে।
মানুষ 3 গুণে, যে মানুষে বউ ভালো পাইছে, যে মানুষে আওলাদ পাইছে, যে মানুষে বাচ্চার খানদার রুজির ব্যবস্থা পাইছে। বাবা আপনি বিদেশ থাকুন, আপনার জন্য যা কিছু পাইবা, এই শূন্যতা আপনার বাচ্চার মাঝে বিরাজ করছে, এটা আপনার স্ত্রীর জন্য পেত না। কিন্তু সরকারি চাকরিজীবী হলে হাউস রেন্ট দেওয়া হয়। হাউস রেন্ট মানে বাড়ি ভাড়া কেন দেওয়া হয় বলে, যদি বাচ্চা লইয়া আপনার না থাকবে, এর অন্তরাত্মা শান্তি থাকতো না। অন্তরাত্মা শান্তি না থাকলে কাজও মন হইত না। হাউস রেন্ট দেওয়া হয় এখানে, বাচ্চা লইয়া থাকতে হইবা কর্মস্থল। কিন্তু যদি থাকবে সুখ স্বাচ্ছন্দ্যে থাকবা, ফ্যামিলি পরিচালনা করবা, কাজও আইয়া আমাদের বাদে তার শান্তিতে ডিউটি করবা। বিবি ভাইসেন বালা বাচ্চার কথা বলুন, তারা খানদার রুজির ব্যবস্থা। 3টা গুণে একজন মানুষ সুখী মানুষ। এই 3টা যদি যে কোনো একটা মাইনাস হয়ে গেলে, ও 2টার মাঝে দুরিয়া বহুত অনাকাঙ্ক্ষিত ঘটনা পারিবারিক ভাবে ঘটে। এই সমস্ত অভাবের কারণে হয়তো কোনো কারণ স্ত্রীর দিকটা উল্টা, নাইলে স্বামীর দিক উল্টা, নাইলে আওলাদের দিক উল্টা। এই তিনটা জিনিস একবারে হয়ে গেলে আল্লাহর মধ্যে সুখী মানুষ। আমার আল্লাহ কোরআন শরীফে এখন দোয়া শিখাইতেছেন, আমার বান্দা বান্দিও তোমরা বৈবাহিক জীবনে, যুগল জীবনে যে সময় এখান হইবা, ওই সময় আমি আল্লাহর কাছে দোয়া করলো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমরা স্বামী স্ত্রী দিয়ে দেন সাহায্য করো, স্বামী স্ত্রী দিয়ে দেন সাহায্য করো, যাতে আমরা দুইজন দুই ক্ষতি না করি। আমরা দুইজন মন মজাইয়া তোমার গোলামি করতাম, যদি গোলামি করিলাই আমরা ভবিষ্যৎ সুন্দর। আল্লাহ আহ্বান হইয়া দিলা, তোমরা যে সময় আমি আল্লাহ নিয়ে দোয়া করিয়া সাহায্য নিবাইনি, এর বাদে আওলাদ চাও। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ আমাদের দান করো পবিত্র সন্তান। মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ আমাদের দান করো পবিত্র সন্তান। এই পবিত্র সন্তানের সংজ্ঞা আল্লাহ আয়াত হইয়া দিলা, যে কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ এমন আওলাদ দান করো যে আওলাদের পয়সাইতে সুখ ঠান্ডা হয়ে যায়, যে আওলাদের পয়সাইতে সুখ ঠান্ডা হয়ে যায়। আর আমার আওলাদ বুঝাতে মুত্তাকি হলো ইমাম। সুবহানাল্লাহ। মুত্তাকি হলো ইমাম মানা যে আল্লাহ তাআলা মানুষের জন্য সমাজের টাইম আগে দোয়া করতে সময় হলো, দোয়া করতে সময় হলো না, বেশি করো দোয়া, বেশি করে দোয়া করতাম বলে আল্লাহ তো বেশির মালিক, বেশির মালিক আল্লাহ নাই। দোয়া করতে কার্পণ্য করতাম না। আল্লাহর কাছে দোয়া করলে অসহায় মানুষগুলোর লাগে দোয়া করতাম, ব্যাপারীগুলোর লাগে, পীর আউলিয়া বুজুর্গগুলোর লাগে সবরে সানি করো বললে, কিন্তু কারেন্টের মতো কাজ করবো। 30টা বলে পৌঁছে দিবাতে তারা রোহানি নজরাইব, রোহানি নজরাইব। কিন্তু আর কোনো কার্পণ্য নাই। আল্লাহ এমন আওলাদ চাও যে আওলাদ পাই চাইলে তোমরা সব ঠান্ডা হবে, যে আওলাদ মুত্তাকি হলো ইমাম। কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তো পহলা নম্বর যে ফিতনাটা, এটা ফিতনা হলো পারিবারিক ফিতনা, ফি আহলিহি ওয়া মালিহি।
দুই নম্বর ফিতনা হইল মালার ফিতনা বড়টা ওয়াজারিহি। তিন নম্বর ফিতনা হইল প্রতিবেশী ফিতনা। প্রতিবেশী মানা যায় মানুষ, সম্মানী মানুষ, সুখী মানুষ। প্রতিবেশী খারাপ হয়ে গেছে, দুঃখের প্রতিবেশী বানায়। সবসময় দিলের মাঝে একটা অশান্তি, অশান্তিটা কি রাখবো, বুঝলো মানুষের প্রতিবেশী পাপ সম্মানী মানুষ মানে বাদ আচরণ শুরু করছে, তারা কথা কইতে পারবে কিন্তু সম্মানী মানুষ যে আর সম্মানী মানুষ যাবার আইলা তার গজব করে যায়, গজব করে যায়। এই যে গজবটা করলো প্রতিবেশী খারাপ হয়, প্রতিবেশী খেয়ে প্রতিবেশী মানুষ যে সব সময় থাকা আপনার বাড়ি আপনার লাগানোর প্রতিবেশী যে সময় বাড়িতে নিয়ে আইয়া ওখানে বসবাস করবা, এই মানুষ আপনার বংশ গোষ্ঠীর মানুষ না হইলেও তার থাকার টাকার কারণে আপনার প্রতিবেশী। আর প্রতিবেশীর লেনদেনটা এতটা আমার সাহাবী হল তোমরা তরকারি রান্নার সময় শিরা বেশি দেও, জুল বেশি দেও, জুল বেশি দেও। এখানে গাড়িতে কোনটা দিতে পারো না, যে একটু জুল তোমার লাগাগুলো দিয়া দেও। সাহাবী তেমন ইয়া আল্লাহ হুজুরে প্রতিবেশীর হক সম্পর্কে বয়ান করা লাগছে, আমরা ডর লাগছে কোন সময় আল্লাহর অভিযোগ হইলাই যে প্রতিবেশী হকটা আমরা পালন করি। প্রতিবেশীর হক যে আল্লাহ রাসূল আলোচনা করা, এখানে আমরা ডরাইলাম যে এরা যদি আল্লাহ আমরা পালন করে হকদার বানাইয়া দেয়। সময় প্রতিবেশীর কারণে মানুষ মুসিবত করে, প্রতিবেশীর কারণে মানুষ কান্না উঠে দিনা ভালো প্রতিবেশী নাই। মানুষের যদি নমাজ চিন্তা পরিবারের সাথে নিঃসন্দেহে লাগাতে গেলে মানুষ বলো তারপরে চুরি তিলাওয়াত করে নমাজ পড়ে ভালোভাবে চলে, তখন তুই না পাঁচ মানুষ হইলেও কোনো না কোনো সময় তার বিবেকে তারা একবার তারে গাড়ির ভিডিও লেখা থাকে বিবেক সর্বোচ্চ আদালত, বিবেক সর্বোচ্চ আদালত। কোন সময় আল্লাহ যদি তৈরি লাগে ঠিক দিলে এটা মাধ্যম লাগে, মাধ্যম বলা হয়েছে কোন আল্লাহ চলবে চাইয়া কোন একটা চলবে চাই আল্লাহ তার অবস্থায় প্রতিবেশী দ্বারাও পরীক্ষা করা যায়। এই উল্লেখিত সাহিত্য কথার হইলা এটার দ্বারা যে ফিতনা করি যায়, এই ফিতনাগুলি পাসবার কতইল ইউকাফিরু as-সালাত, নামাজ পড়ে আল্লাহ এটাকে বাঁচাইবা, ওয়াসিয়াম যারা মিলে এটা ফিতনাগুলি আল্লাহ বাঁচাইবা, ওয়াসসাদাকা সাদাকা দিলে আল্লাহ এটা ফিতনাগুলি বাঁচাইবা। وقال الله أسأل عن ذي إنما أسأل عن التي تموت كما تموت البحر قال إن دون ذلك بابا مغلقا قال فيفتح أو يكسر قال يكسر قال ذاك أجدر ألا يغلق إلى يوم القيامة كنا مسلوك سأله أكان أو يعلم من الباب فسأله فقال نعم كما يعلم أن دون قاتل لا إله sallallahu alaihi wasallam। কি বিষয় অর্ধেক পর্যন্ত আমরা আলোচনা করলাম আর বাকি অর্ধেক তিলাওয়াত করলাম। আল্লাহ আমাদের বাঁচাইলে আগামী মাসও বাকি অর্ধেক নিয়ে আমরা শুরু করব ইনশাআল্লাহ।